আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির নতুন গেট তৈরি করা হলো অবশেষে। আমাদের বাড়ি করা হয়েছে অনেক বছর হলো, কিন্তু আমাদের বাড়ির কোনো গেট তৈরি করা ছিল না, ছিল নর্মাল গেট, এরকম জব্দ কোনো গেট ছিল না। যাই হোক, অবশেষে আলহামদুলিল্লাহ নতুন একটি গেট তৈরি করে নিলাম আমরা। বাসায় বসে মিস্ত্রি তৈরি করছে গেট। বাড়িতে বসে মিস্ত্রি তৈরি করে নিল গেটটি। সব কিছু কিনে দেওয়া হয়েছে। মিস্ত্রি বাসায় এসে কয়েকদিন ধরেই গেটটি তৈরি করে ফেললো। অবশেষে গেটটি তৈরি করা হয়ে গেছে। এখন গেট লাগানোর পালা। রাজমিস্ত্রিও চলে আসছে। এদিক দিয়ে আগের যে গেটটি ছিল সেটি ভেঙে ফেলা হবে, তারপরে এই গেটটি লাগানো হবে। আগের যে গেটটি ছিল সেটা এখন মিস্ত্রিরা ভেঙে ফেলছে। এই তো আগে এরকম একটি গেট ছিল, সেটা এখন ভেঙে ফেলছে, ফেলে নতুন করে রাজমিস্ত্রি এখানে গেটটি লাগিয়ে দেবে। এভাবে মিস্ত্রিরা নিমিষেই গেটটি ভেঙে ফেললো। এই গেটটিও আগে ছিল, ভালোই ছিল, আগের অনেক আগের পুরাতন। অবশেষে এই যে গেটটি, নতুন যে গেটটি তৈরি করা হয়েছে সেটি লাগানো হয়ে যাচ্ছে। এই তো আগের যে গেটটি ছিল ভেঙে পরিষ্কার করে তারপরে এই তো নতুন গেটটি এখানে লাগিয়ে নিচ্ছে। এটা হচ্ছে তার পরের দিন। আজকে রং মিস্ত্রি আসছে রং করার জন্য। গেটে রং শুরু করে দিচ্ছে। গেটটি কিন্তু বাসায় সম্পূর্ণ তৈরি করা হয়েছে, কারণ আমরা দোকানে গেট যেখানে তৈরি করা হয় সেখানে আমরা দাম শুনছি অনেক দোকানে, কিন্তু সব দোকানে দাম চাইছে অনেক টাকায়, 60,000 টাকা। তাই আমরা ভাবছি যে বাসায় তৈরি করি, দেখি কত টাকা খরচ পড়ে। মিস্ত্রি ডেকে এনে যেসব জিনিস লাগবে লিস্ট করে কিনে এনে বাসায় মিস্ত্রি ডেকে গেট তৈরি করে নিচ্ছি। আমাদের 40,000 টাকার মতো খরচ হয়েছে। যাই হোক, গতকাল শুকনো বাজার করে নিয়ে আসছি, সেগুলো এখন গুছিয়ে রাখবো। কি কি বাজার করে নিয়ে আসছি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এখানে কিউট ছোট্ট একটা মগ কিনছি, দেখতে খুব ভালো লাগছে আমার। দেখে ছোট জিনিস আমার খুব পছন্দ। এই তো তাই কিনে এনে এখানে রেখে দিলাম। এখানে এই প্লেটটি কিনছি কাবাব রাখার জন্য, আর এই প্লেটটি কিনছি 2-3 আইটেমের ভর্তা করে রাখা যাবে, না হলে পেঁয়াজ রসুনও কেটে রাখা যাবে। যাই হোক, যে কোনো একটা কাজে ব্যবহার হবে। এই তো শুকনো বাজার, কিচেনের ফ্লোরটা ভরে গেছে, এত কিছু কিনছি। গেটের জন্য একটা লাইটও কিনে আনছি, ডালের চামচ বড়, 2 জোড়া জুতা, এখানে 2টা বেলও কিনছি, শুকনো মরিচ, জিরা, মোট কথা মাসের প্রয়োজনীয় যেসব জিনিস লাগে রান্না করে খেতে সব কিছুই শুকনো বাজার করে নিয়ে আসছি। কিচেনের ফ্লোরটা একদম ভরে গেছে। একটা একটা করে আর শেয়ার করা হলো না সময়ের অভাবে। এগুলো গুছিয়ে রেখে আমি অন্য কাজ সেরে তারপর দুপুরে রান্না করে নিব। রান্নাবান্না করে এই তো এখন বিকালবেলা। গেটটি প্রায় রং করা শেষ, এখনও মিস্ত্রি কাজ করছে। এই হচ্ছে গেটটি রং করার পর ফাইনাল লুক। কমেন্ট করে আপনারা জানাবেন কেমন হয়েছে আমাদের এই গেটটি রং করার পরে, কেমন হলো।
এখন আমি গেটটি খুলে দেখছি যে কেমন হয়। আমি বাইরের থেকে এখন বাড়ির ভিতরে ঢুকছি। এই হচ্ছে আমার বাড়ি। বাড়ির সামনে ছোট্ট একটি গ্যারেজ আছে, এখানে সামনে একটি টিউবওয়েল আছে, পাশে একটি স্টোর রুম। যখন কাজ কাম করা হয়, সিমেন্ট বালু টাইলস ওই স্টোর রুমটায় রাখা হয়। যাই হোক, বাড়িটিও দেখিয়ে দিলাম, আগে কখনো এভাবে দেখানো হয়নি। বাড়ির সামনে কিন্তু অনেকটা জায়গা আছে আমাদের, এখানে 13 শতাংশের উপরে বাড়িটি করা। অনেক আগে জায়গাটা নেওয়া ছিল, তাই সম্ভব। এখন হলে হয়তো সম্ভব না, অনেকটাই দাম বেড়ে গেছে। যাই হোক, আপনাদের সঙ্গে আমার বাড়ি এবং গেটটি শেয়ার করলাম। কমেন্ট করে জানাবেন আমার বাড়ি এবং গেটটি কেমন হয়েছে। আমাদের বাড়ির সামনে অনেক ফলের গাছ আছে। এই দেখতে পাচ্ছেন যে আম গাছ, ফজলি আম, আমরুপালি, গোপালভোগ, হাড়িভাঙ্গা, কি বলে আর কি নার্সারির থেকে, সেগুলো এনে লাগানো হয়েছে। পেয়ারা গাছ, আমড়া গাছ, কুল গাছও আছে। একটা কুল গাছে 3-4 ধরনের কুল হয়। সবেদা গাছ। এখানে সামনে একটু বসার জায়গাও করা হয়েছে গ্রামের ফিল নেওয়ার জন্য। আগের যে গেটটি ছিল এগুলো ভেঙে এখানে রাখা হয়েছে। এখন সন্ধ্যাবেলা মাগরিবের আজান দিচ্ছে। যাই হোক, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।